দোয়া কবুলের পদ্ধতি তিনটি, আর দোয়া কবুল হওয়ার শর্ত হলো তিনটি। টোটাল কয়টা হলো? আগে পদ্ধতিটা বলে নেই। এক নাম্বার হলো, আপনি অনেক সময় দোয়া করেন, আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আমরা হতাশ হয়ে যাই, আমরা বলি বছরের পর বছর যাবত দোয়া করছি, আমার কোনো দোয়া আল্লাহ কবুল করে না। ভালো কোনো চাকরি পাইলাম না, ভালো কোনো বাড়ি হলো না, গাড়ি হলো না, ভালো কোনো স্ত্রীও পেলাম না, আমার কোনো দোয়া কবুল হলো না। এরকম অনেকে আক্ষেপ করে বলে, না ভাই এভাবে বলবেন না, আপনার দোয়া অবশ্যই কবুল হয়েছে, আপনি জানতে পারেন নাই। দোয়া কবুলের পদ্ধতি হলো তিনটা। কেমনে কবুল হয় দেখুন। আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মুসিবতটা তুমি দূর করে দাও, আল্লাহ হয়তো সাথে সাথেই আপনার মুসিবতটা দূর করে দিয়েছেন। এটা হলো কবুলের একটা পদ্ধতি। আপনি দেখতে পাচ্ছেন, আপনি হয়তো দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলেটা, আমার মেয়েটা যেন A+ পায়, গোল্ডেন A+ পায়। আল্লাহ আপনার ছেলেকে মেয়েকে গোল্ডেন A+ দিয়ে দিয়েছে, যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। এটা হলো এক নাম্বার পদ্ধতি। আপনি বুঝতে পারছেন কবুল হয়েছে। আরেকটা পদ্ধতি হলো, আপনি দোয়া করেছেন একটা, হয়েছে আরেকটা। আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার তো শুধু মেয়ে হয়, আল্লাহ এবার একটা ছেলে দাও, ছেলে হলে তো আমি আরেকটু আলেম বানাতে পারতাম, হাফেজ বানাতে পারতাম, দিনের খাদেম বানাতে পারতেন। তারপরেও দেখা গেছে ওইবারও তাকে আরেকটা মেয়ে দেওয়া হয়েছে। এরকম আছে না? দিচ্ছে না? এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। দুনিয়ায় সামান্য সময় আমরা থাকবো, ছেলেই কি আর মেয়েই কি, অনেক সময় মেয়েও কিন্তু ছেলের চাইতেও ভালো হয়, হয় না? মনে আছে আপনাদের মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা? মনে থাকার কথা। তার পিতামাতা খুব আশা করে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আল্লাহ আমাকে একটা ছেলে দিও, বৃদ্ধ বয়সে যেহেতু আমাদের সন্তান হচ্ছে, একটা ছেলে দিও, এই ছেলেটার দ্বারা আমি এই বাইতুল মাকদাসের এই ছেলেটাকে খাদেম বানাবো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কাছে মান্নত করেছিলেন, কোরআনে আছে এই ঘটনা। দুইজনেই মান্নত করেছেন, আল্লাহ এতদিন পরে যেহেতু আমাদের সন্তান হচ্ছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, এরপরেও যদি আল্লাহ আমাদেরকে সন্তান দিচ্ছেন, শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে এই সন্তানটাকে ন্যস্ত করব, এই বাইতুল মাকদাসের খাদেম বানায়া দিব। কিন্তু যখন সন্তান হয়ে গেল, দেখা গেল সন্তান তো ছেলে হলো না, সন্তান হয়েছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। মনটা ভারাক্রান্ত হয়ে গেল, তাদের মুখটা মলিন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। আল্লাহ মান্নত করেছিলাম তোমার ঘরের খাদেম বানাবো, আশা করেছিলাম ছেলে, কিন্তু হয়ে গেল মেয়ে। কেমনে কি করি? আমার আল্লাহ ওহী নাজিল করলেন, কোরআনে লিখে দিয়েছেন, অনেক ছেলের চাইতেও অনেক মেয়ে উত্তম হয়ে থাকে। কেমন মেয়ে হয়েছে? মারিয়াম আলাইহিস সালাম, তার ঘরেই হয়েছিল কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমার আল্লাহ যে বলে দিলেন অনেক ছেলের চাইতে মেয়ে ভালো। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি বললাম, আপনি হয়তো যেটা চেয়েছেন সেটা পাচ্ছেন না, আপনার আরেকটা মুসিবত আল্লাহ দূর করে দিয়েছেন, আপনি বুঝতে পারেন নাই। আপনার আরেকটা বিপদ আসতেছিল, ওই বিপদটাকে আল্লাহ মাইনাস+ করে দিয়েছেন, আর এটাকে বন্ধ করে দিয়েছেন। ওই বিপদটা আসলে আপনার আরো বেশি ক্ষতি হয়ে যেত। তাহলে এটা একটা পদ্ধতি না, যে আপনার একটা চাইছেন কিন্তু ওইটা দেয় নাই, আল্লাহ আরেকটা বন্ধ করে দিয়েছে বিপদ। নাম্বার 3 হলো, বিপদ বন্ধ হয় না, যেটা চাইছেন ওইটাও পান না। আল্লাহ তাআলা এই দোয়াগুলোকে রিজার্ভ করে তার কাছে রেখে দেন। কিয়ামতের ময়দানে নাজাতের যখন কোনো ফয়সালা হবে না, নাজাতের কোনো যখন পথ থাকবে না, আপনার আমলনামায় যখন নেক কমে যাবে, তখন আমার আল্লাহ বলবেন, ওই যে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে ফেলে তুমি দোয়া করেছিলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে তুমি দোয়া করেছিলে, এই দোয়ার বরকতের কারণে আমি নেকগুলো রিজার্ভ করে রেখেছিলাম, আমি আল্লাহ আজকে তোমার জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সেদিন বান্দা বলবে আল্লাহর সামনে, আল্লাহ আমার একটা দোয়াও যদি কবুল না হইতো, সব দোয়াগুলি তুমি রাইখা দিতা। সুবহানাল্লাহ। এই যে দোয়া কবুলের 3টা পদ্ধতি, হতাশ হবেন না, দোয়া সবটি কাজে লাগতেছে, হয়তো আল্লাহ রেখে দিচ্ছেন, দোয়ার কোনো লস নাই আপনার। এখন দোয়ার শর্ত 3টা।
দোয়ার শর্ত তিনটা হলো, এক নাম্বার হলো আপনি যখন দোয়া করবেন দোয়ার আগে আপনি দুরূদ পড়বেন। কি পড়বেন? রাসূলের উপর দুরূদ পড়বেন। দুরূদ যদি আপনি না পড়েন, পাখির যেরকম ডানা আছে, দুরূদ না লাগাইলে ওই দুরূদের ডানা, আপনার দোয়ার কোনো ডানা থাকে না। যখন আপনি দুরূদটা পড়ে নিলেন, আপনার দোয়ার একটা ডানা হয়ে গেল। ডানা ছাড়া তো আরশে আজমি পৌঁছবে না, মানে গুরুত্বটা বোঝানো হচ্ছে এরকম। এজন্য আমরা যখনই দোয়া করব, একা করি আর সবার সাথে করি, আমরা দুরূদটা পড়ে নেব, রাসূলের শানে দু একবার আমরা দুরূদ পড়ে নিব, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনটা পূরণ হয়ে যাবে। সেকেন্ড হলো, আপনি যখন দোয়া করবেন নিজের জন্য শুধু দোয়া করবেন না, অন্যের জন্যও দোয়া করবেন। তা না হলে আপনার দোয়া কবুল হবে না। আমরা শুধু আমার আমার করি, আল্লাহ আমাকে দেও, আমাকে দেও, আমার এই মুসিবত, আমার মেয়েকে দেও, আমার ছেলেকে দেও, আমার বাবাকে দেও, অন্যের কথায় একবারও আমরা বলি না। কেন এরকম করেন? মুমিনের আচরণ তো এমন হওয়ার কথা না। এজন্যই আপনি যখন নিজের জন্য দোয়া করবেন, পাশাপাশি অন্যের জন্য আপনি দোয়া করবেন। আপনি লক্ষ্য করে দেখুন, জানাজার নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, প্রথমে আমরা বলি আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। যারা উপস্থিত, যারা এখানে আসছি, প্রথমে বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আবার বলে থাকি ওয়া মাইয়িতিনা, যারা মৃত তাদেরকেও মাফ করে দাও। এক নাম্বার সিকোয়েন্স এটা। তারপরে কি বলি? ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ যারা এই জানাজার নামাজে অ্যাটেন্ড হয়েছি, উপস্থিত হয়েছি, যারা আজকের মসজিদে উপস্থিত হয়েছি, আর যারা আসতে পারে নাই, যারা বাসা বাড়িতে আছে, হসপিটালে আছে, যারা জেলখানায় আছে, নানা রকমের কর্মব্যস্ত আছে, আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। ওয়া সাগরিনা ওয়া কাবিরিনা, তিন নাম্বার পর্যায়ে আমরা বলে থাকি আল্লাহ আমাদের এই যে ছোটখাটো কচি কাঁচা বাচ্চারা আসছে, আল্লাহ এই ছোটদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়া কাবিরিনা, মুরব্বি যারা আছে আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। তারপর চার নম্বরে আমরা বলি ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের মধ্যে যারা পুরুষ আছে এই পুরুষদেরকে ক্ষমা করো, আর আমাদের যে ওই যে মা বোনরা আছে, আয় আল্লাহ মা বোনদেরকেও তুমি ক্ষমা করে দাও। তারপর সর্বশেষ আমরা বলি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আল্লাহুম্মা মান আহইয়া, যারা জীবিত আছে তাদেরকে ঈমানি হালতে ইসলামের উপর কায়েম ও দায়েম রাখো, আর যারা মৃত্যুবরণ করছে তাদেরকে ঈমানি হালতে তুমি মৃত্যু দাও। তাহলে নিজের সাথে অন্যের দোয়া হলো না? এটা হলো দুই নম্বর শর্ত। সর্বশেষ শর্ত, সর্বশেষ শর্ত হলো আপনি শুধু দুনিয়ার জন্য চাইবেন না, আখিরাতের চিন্তাও করবেন। আখিরাতের চিন্তা করতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। আপনি কোরআনের দিকে তাকান, ছোট্ট সময়ে আমরা যে দোয়াটা শিখেছিলাম সেই দোয়াটা ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রথমে আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সুখ দাও, শান্তি দাও। অফিল আখিরাতি হাসানা, তারপরে আল্লাহ শিখায় দিলেন আল্লাহ আমাকে আখিরাতেও কল্যাণ দিও, শিখায় দিলেন না? তাহলে কি? তারপরে বলে দিলেন অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুজকের আযাব থেকে আমাকে তুমি মুক্তি দিও। দুনিয়ার সাথে আখিরাতও চাইতে হবে। আমরা এইভাবেই দোয়া করব ইনশাআল্লাহ।